একজন ব্যক্তির দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা? একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয়। কয়বার পড়তে হয় ভাই? একবার পড়তে হয়। জানাজা নামাজ একবারের বেশি না, এটাই হলো মূল। যদি কখনো জানাজা নামাজের মৃত ব্যক্তির যে ওয়ারিস, লাশের যে মূল মালিক, ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে, অথবা যিনি মারা গেছেন তার বাপ, সে হলো তার মূল ওয়ারিস, এই লোক জানাজা শরীক হতে পারে নাই, সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকাবাসী জানাজা পড়ে ফেলছে, তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে, তার নেতৃত্বে জানাজা পড়তে পারে, ওই জানাজাতে অন্য মানুষ সামিল হইতে পারে। কথা কি বুঝাতে পারছি? এইভাবে একাধিক জানাজা হয়। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয়, ঢাকায় না একটা হয়, গ্রামে আরেকটা হয়, যতটা মনে চায় ততটা হয়। আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশই নাই। বাইতুল মোকাররমের উত্তর গেটে একটা, দক্ষিণ গেটে একটা, সংসদে একটা, শহীদ মিনার নিয়ে আরেকটা, আবার বিনা হুজুর জানাজাও আছে, হাত নামাদিন্না জানাজাও আছে, নাস্তিকের জানাজাও আছে, কত আইটেমের জানাজা আমাদের দেশে আছে। ভাইরে, একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন, সেখানে পর্যন্ত আল্লাহ রাসূলের নিয়ম মানতেছেন না, আবার জান্নাত আশা করতেছেন? তাহলে জানাজা নিয়া, লাশ নিয়ে রাজনীতি করা যাবে? কিন্তু আমরা করতেছি। জানাজা কয়টা হবে ভাই? একটা। এমনকি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করাই হলো সুন্নাহ, সেখানে দাফন করাটাই হলো কি সুন্নাত। কিন্তু আমাদের মনে চায় না, লাশ এটারে টানে টানি আমরা আনবো, চেঁচাই আনবো, আনিয়ে একেবারে নিজের গ্যারামানে ঢুকাবো। এটা সুন্নাহ না। সুন্নাহ হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করে দেন। লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা, এটা জায়েজ নাই। কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে, ভিন্ন কথা। কিন্তু অহেতুক অমুক আসবে তমুক আসবে, গ্রামের মানুষ আছে, এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা 2-3টা জানাজা করা, এটা শরীয়তে নির্দেশিত নয়। আমাদেরকে আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন।